মিনু, তুই কোথায় গিয়েছিলিস রে সোনা? সেই কখন থেকে তোকে ডাকছি, ভাত বেড়ে রেখেছি, তুই ভাত খাবি না সোনা? ভাত যে ঠান্ডা হয়ে গেল। মা, তুমি কি রান্না করেছো? তুমি কি আমার জন্য বেগুন ভাজা করে রেখেছো? আমাকে বেগুন ভাজা করে দাও না। বেগুন ভাজা না দিলে আমি ভাতই খাবো না। মা, তুমি তো জানো আমি বেগুন ভাজা খেতে অনেক পছন্দ করি। মিনু, সবসময় শুধু বেগুন বাজার বাহানা করবি না তো। ঘরে কি এত টাকা পয়সা আছে যে সব সময় বেগুন কিনে এনে ভাজা করে দিব? ডাল আর আলু সিদ্ধ করেছি, মুখ বুজে খেয়ে নে তো। মা, তুমি আমাকে বেগুন ভেজে দাও। বেগুন ভাজা না দিলে আমি ভাতই খাবো না। বেগুন ভাজা ছাড়া ভাত খেতে একদম আমার ভালো লাগে না। তুমি আমাকে এখন একটা বেগুন ভেজে দাও না মা। সব সময় এত জিদ করতে হয় না মিনু, যা রান্না করেছি তাই দিয়ে ভাত খেয়ে নে। আমি তোর বাবাকে বলবো বাজারে গেলে তোর জন্য বেগুন কিনে আনতে। না মা, আমি ভাত খাবো না। তুমি শুধু রোজ দিন আমাকে ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত দাও। আমি আগে গিয়ে বেগুন নিয়ে আসবো, তারপর আমি ভাত খাবো। এই মেয়েটাকে নিয়েও আর পারি না। মিনু, কোথায় যাচ্ছিস সোনা? ভাতটা খেয়ে যা, শোন আমার কথা, ভাতটা খেয়ে যা, ভাত না খেয়ে যাস নে। কিন্তু মিনু তার মায়ের কোনো কথা শুনলো না। সে চুপচাপ ঘর থেকে বেগুন খুঁজতে বেরিয়ে পড়লো। সে জঙ্গলের এদিক ওদিক বেগুন খুঁজে বেড়ালো। অবশেষে সে ক্লান্ত হয়ে একটি গাছের গোড়ায় বসে পড়লো আর বলতে লাগলো, না, কোথাও তো কোনো বেগুন গাছই পেলাম না। এখন কি করব? বেগুন না পেলে তো বেগুন ভাজা ছাড়াই ভাত খেতে হবে। আমি ভাত খাবো না। বনের ভিতরে তো অনেক বেগুন গাছ ছিল। ভেবেছিলাম সেখান থেকে কিছু বেগুন নিয়ে গিয়ে মাকে দিয়ে বলবো মা আমাকে রান্না করে দিতে, কিন্তু কোথাও তো কোনো বেগুন পেলাম না। এবার কি করি আমি? মিনু যখন এইসব বলছিল তখনই সেখানে তার বন্ধু গুড্ডু চলে আসে আর মিনুকে বলে, কি রে মিনু, তোকে আমি সে কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে বসে আছিস কেন? তোর কি হয়েছে আমাকে বল তো দেখি। জানিস গুড্ডু, আমার মনটা না আজ ভীষণ খারাপ। মা না আমাকে রোজ রোজ ডাল সিদ্ধ আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে দেয়। বেগুন ভাজা ছাড়া ভাত খেতে আমার একদম ভালো লাগে না। তাই আজ আমার মনটা না ভীষণ খারাপ। ও, এই ব্যাপার? তুই আমার সাথে চল, আমরা দুজন গিয়ে খেলা করব। খেলা করলে দেখবি তোর মনটা একদম ভালো হয়ে যাবে। এরপর মিনু ও গুড্ডু মাঠে চলে যায় খেলা করার জন্য। তারা অনেক আনন্দের সাথে খেলা করতে থাকে। গুড্ডু, জানিস আমি আর খেলা করতে পারছি না রে। আমার শরীরটা না ভীষণ খারাপ লাগছে। আমি তো সকালে না খেয়ে চলে এসেছি। আমার না ভীষণ খিদে পেয়েছে। মিনু, তোর অনেক খিদে পেয়েছে? আচ্ছা, তুই এখানে দাঁড়া, আমি আমাদের বাড়ি থেকে কিছু বেগুন এনে তোকে দেব। সে বেগুনগুলো তুই বাড়িতে নিয়ে গিয়ে ভাজি করে তুই ভাত খাবি। এই কথা বলে গুড্ডু বাড়ি চলে যায় মিনুর জন্য বেগুন আনতে। মা, ও মা, আমাকে দুটো বেগুন দাও তো। মিনু বেগুন ভাজা ছাড়া ভাত খাবে না বলে আজ সারাদিনও কোনো ভাত খায়নি। মা, গুড্ডু, তোর তো দেখছি মিনুর জন্য অনেক দরদ উতলে উঠেছে। আমি কি বেগুনের গুদাম খুলে রেখেছি নাকি রে, যে যাকে ইচ্ছা তাকে খুশি বেগুন দিয়ে বেরাবো? বেগুনের দাম কত জানিস? আমি কোনো বেগুন দিতে পারবো না, যা তো এখান থেকে। মা, তুমি মিনুকে একটা বেগুন দাও না। তুমি যদি আজ মিনুকে বেগুন না দাও তাহলে আমিও আজ ভাত খাবো না। তুমি যেটুকু বেগুন আমাকে ভাজা করে দিতে ওইটুকুই মিনাকে দিয়ে দাও মা। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। একটা বেগুনে অর্ধেকে পোকা ধরেছে, ওই বেগুনটাই দিচ্ছি। ওই বেগুনটা নিয়ে গিয়ে মিনুকে বলবি কেটে ভাজি করে খেতে। এই কথা বলে গুড্ডুর মা গুড্ডুকে একটি পচা বেগুন ধরিয়ে দেয় আর গুড্ডু বেগুনটি নিয়ে চলে যায় মিনাকে দেওয়ার জন্য। রে গুড্ডু, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? বাঘিনী কাকিমা তোকে বেগুন দিয়েছে? হেলে মিনা, বেগুন
বেগুন দিয়েছে। এই নে, এই বেগুনটার অর্ধেকটা না পচে গেছে, তুই অর্ধেকটা কেটে ফেলে দিয়ে ভেজা করে ভাত খা। তুই মন খারাপ করিস না মিনা, মায়ের কাছে বেগুন চাইলাম, মা ভালো বেগুন না দিয়ে এই পচা বেগুনটা দিয়েছে। গুড্ডুর কাছ থেকে বেগুন পেয়ে মিনু অনেক খুশি হয়ে যায়, আর সেই বেগুনটা নিয়ে মিনু বাড়ি চলে আসে সে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে বলে। মিনু, তুই সারা বেলা কোথায় ছিলিস? আমি তোকে সারা বেলা কতই না খুঁজেছি, আর এখন তুই বাড়ি ফিরে এসেছিস, সে সকালবেলা খেয়ে না খেয়ে বেরিয়েছিলিস। মা, ও মা, আমার না ভীষণ খিদে পেয়েছে, তুমি আমাকে বেগুনটা কেটে ভেজে দাও, আমি ভাত খাবো। মিনু, সেই কত জায়গায় তোকে খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলিস সোনা? আমি তোর জন্য বেগুন ভেজে সেই কখন থেকে বসে অপেক্ষা করছি, আর তুই সকালে না খেয়ে বেরিয়েছিলিস, এখন তো বিকাল হতে চললো। আর হ্যাঁ, তোর হাতে ওটা কি? এই পচা বেগুনটা তুই কোথায় পেয়েছিস? মা, তুমি আমাকে এই বেগুনটা ভাজা করে দাও। গুড্ডু ওই মায়ের কাছ থেকে এই বেগুনটা এনে আমাকে দিয়েছে। গুড্ডু তার মায়ের কাছে একটা ভালো বেগুন চেয়েছিল, কিন্তু বান্টির মা বাঘিনী কাকিমা তাকে এই পচা বেগুনটা দিয়েছে। মিনু, তোর যা ইচ্ছা তুই তাই কর। তুই কেন গুড্ডুর কাছে বেগুন চাইতে গেলি? তোকে এই পচা বেগুন হাতে ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে আসলি? এমন দিনও আমাকে দেখতে হলো? তুই এই পচা বেগুনটা এক্ষুনি ফেলে দিয়ে আয়, আর ঘরে বেগুন বেচে তোর জন্য ভাত বেড়ে রেখেছি, হাত পা ধুয়ে গিয়ে যা ভাতটা খেয়ে নে। এ কথা বলে মিনুর মা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই বেগুনটা এনেছিলাম, তাহলে মা আমার উপর রাগ করলো কেন? ও বুঝেছি, আমি গুড্ডুর দেওয়া এই পচা বেগুনটা এনেছি বলে মা কষ্ট পেয়েছে। আমি এক্ষুনি এই বেগুনটা নিয়ে গিয়ে ফেলে দেবো পুকুরে। এরপর মিনু সেই বেগুনটা এনে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। বেগুনটা ফেলে দিয়েছি, এখন আর মা আমার সাথে রাগ করে থাকবে না। আমি এবার যাই, গিয়ে মাকে ডেকে নিয়ে আসি, তারপর আমি ভাত খাবো। মা, ও মা, কোথায় গেলে তুমি? আর মন খারাপ করে থেকো না, কোথায় গেলে তুমি মা? মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো মা, আমাদের উঠানে পুকুরে কতগুলা বেগুন গাছ হয়েছে, তাতে অনেকগুলা বেগুন ধরেছে, তাড়াতাড়ি আসো মা। মিনুর চিৎকার শুনে তার মা শেফা শিয়ালিনী দ্রুত সেখানে চলে আসে, আর এসে সেখানে এতগুলা বেগুন দেখে সে অবাক হয়ে যায়। দেখেছো মা, আমাদের পুকুরে এতগুলো বেগুনের গাছ কোথা থেকে এলো? আর দেখো কতগুলা বেগুন ধরেছে। আরে তাই তো, আমাদের পুকুরে এতগুলা বেগুনের গাছ কোথা থেকে এলো রে সোনা? এখানে তো কালো কোনো বেগুন গাছ ছিল না, এখন কোথা থেকে এত বেগুন গাছ হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মিনা। যাই হোক, ভালোই হয়েছে, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না রে সোনা। ঈশ্বর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। মা, এখন থেকে আমরা এই বেগুনগুলো বাজারে বিক্রি করব, আর প্রতিদিন আমরা বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। এখন আর আমাকে না খেয়ে থাকতে হবে না, এখন আমাদের অনেক টাকা পয়সা হবে, তাই না মা? এরপর থেকে মিনা ও মিনার মা সেই গাছ থেকে বেগুন পেড়ে বাজারে বিক্রি করে। এভাবেই দেখতে দেখতে তারা বেশ বড় লোক হয়ে যায় এবং সুখে শান্তিতে দিন যাপন করতে লাগে।